গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বলো। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পাণ্ডব নির্জলা একাদশী পর এই যে শুক্লপক্ষের ত্রয়োদশী জ্যৈষ্ঠ মাসে এই তিথিটি বৈষ্ণব জগতের ইতিহাসে স্মরণীয় এবং বরণীয়। আপনারা আজ দেখছেন ফোনেতে, কাগজে, সর্বত্র দেখছেন আজকে দণ্ড মহোৎসব। অনেকেরই ধারণা এই দণ্ড মহোৎসবটা কি। দণ্ড মানে শাস্তি দান করা। কে কাকে দণ্ড দিয়েছেন? নিতাই চাঁদ দণ্ড দিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী। দণ্ড নয়, কৃপাদণ্ড। আজ থেকে 510 বছর আগে 1516 খ্রিস্টাব্দে, বাংলা 923 বঙ্গাব্দে, হিসেব করে দেখুন আজ থেকে 510 বছর আগে পানিহাটি, উত্তর 24 পরগনার পানিহাটি গঙ্গার তীরে নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথকে 6 গোস্বামীর অন্যতম, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিপ্রনাশ অভীষ্ট। বাঙালির ঘরে ঘরে, ভারতের ঘরে ঘরে, আজ বিদেশেরও ঘরে ঘরে এই 6 গোস্বামীর বন্দনা। এই 6 গোস্বামীর অন্যতম হলেন রঘুনাথ দাস গোস্বামী। তাকে নিতাই চাঁদ আজ কৃপাদণ্ড দান করেছিলেন বলে এটি দণ্ড মহোৎসব নামেই খ্যাত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী, পাণ্ডব নির্জলা একাদশী হয়ে যাবে, তারপর যে ত্রয়োদশীটা পড়বে সেই ত্রয়োদশীটি হবে দণ্ড মহোৎসব, পানিহাটি গঙ্গার তীরে। কে ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী? রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রাজার ছেলে বলতে গেলে। তখনকার দিনে জমিদাররা প্রায় রাজার মতো। হুগলি জেলার সপ্তগ্রাম, 7টা গ্রামকে একসঙ্গে বলতো সপ্তগ্রাম। তার মধ্যে একটি হলো কৃষ্ণপুর। সেই কৃষ্ণপুরে তখন ওই সরস্বতী নদী প্রবাহিত হতো। এখন আর সরস্বতী নদীকে দেখা যায় না। ওই সরস্বতী নদীর তীরে হিরণ্য দাস এবং গোবর্ধন দাস, এই দুজন বাস করতেন জমিদার। প্রচুর সম্পত্তি, বিশাল সম্পত্তি। তখনকার দিনে হুসেন শাহের শাসন, আর সেই শাসনে ওই মুলুকটার সমস্ত জমিদারির আয়ের, দায়িত্ব ছিল, যা রাজস্ব আদায় হতো তার দায়িত্ব ছিল ওই রঘুনাথ দাসের পিতা এবং জ্যাঠান। তখনকার দিনে 20 লক্ষ টাকা আদায় হতো। তার মধ্যে সরকারকে দিতে হতো 12 লক্ষ টাকা, আর 8 লক্ষ টাকা তাদের থাকত। বুঝুন একবার, তখনকার দিনে বছরে 8 লক্ষ টাকা ইনকাম, আজকে বোধ হয় 100 কোটি টাকার উপর। 8 লক্ষ টাকা শুধু তাই না, নিজেদের প্রচুর জমি জমা, আবার ওইখানে একটা বাণিজ্য বন্দর ছিল, ব্যবসাও ছিল।
তাহলে কত ধন সম্পত্তি মালিক বলুন দেখে। রঘুনাথ দাস গোস্বামী পিতা ছিলেন গোবর্ধন দাস, জ্যাঠামশাই ছিলেন হিরণ্য দাস। এই দুইজনের আর কোন সন্তান নাই, একমাত্র রঘুনাথ দাস। কিন্তু বাল্যকাল থেকে রঘুনাথের মতি গৌর গোবিন্দ চরণে, একমাত্র বংশধর। তার মন চলে গেল বৈরাগী হয়ে যাবে, সংসার ছেড়ে চলে যাবে, সংসার তার মন বসবে না। তাহলে পরবর্তীকালে কে এই এত বড় জমিদারি দেখবে, কে ধন সম্পদের মালিক হবে? তাই বাবা জ্যাঠা চেষ্টা করতে গেলেন যাতে ছেলের মনটা ঘোরানো যায়। ছোটবেলায় কেমন মহৎ কৃপা লাভ হয়ে, মহৎ কৃপা বিনা কখনো কৃষ্ণে ভক্তি নয়। মহতের পদধূলি মাথায় না মাগলে কখনো কৃষ্ণ ভক্তি লাভ হয় না। এটি ভালো করে মনে করেন, মহতের চরণধূলি মাথায় দিলে তবেই কৃষ্ণ ভক্তি লাভ হয়। ছোটবেলায় কার কৃপা পেয়েছিলেন? গুরুদেব যদুনন্দন আচার্য, তিনি ছিলেন অদ্বৈত আচার্যের শিষ্য। গুরু এবং পুরোহিত ছিলেন। পাশেই ছিল চাঁদপুর গ্রাম, সেখানে হরিদাস ঠাকুর বেশ কিছুদিন ছিলেন। ওইখানে পড়তে যেতেন চতুষ্পাটিতে রঘুনাথ দাস গোস্বামী। শুনেছিলেন যে হরিদাস ঠাকুর এসেছে, সেই হরিদাসকে দর্শন করতে যেতেন, প্রণাম জানাতেন। হরিদাসের কৃপা লাভ হয়েছিল, তাই দেখুন মন কোথায়? গোবিন্দ চরণার। সে মন বাবার কোনো মতেই সংসারে ফেরাতে পারেন না। মন গোবিন্দ চরণার বিন্দে মন, বংশের একমাত্র বংশধর। সে যদি তার সন্ন্যাস হয়ে চলে যায়, বৈরাগ হয়ে চলে যায়, এত বড় সংসারের মালিক হবে কে? এ অঢেল ঐশ্বর্যের মালিক হবে কে? এই ভাবনা চিন্তা করে ভাবলেন ছেলেটার অল্প বয়সে বিয়ে দিলে হয়তো সংসারে মনটা বসতে পারে। পার্শ্ববর্তী গ্রামে একটি জমিদার কন্যা, সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দিলেন। ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরা সমা কন্যা, তাকে বধূরূপে পেয়েছেন। কিন্তু দেখুন চৈতন্যের পাগল কে রাখিতে পারে? সে তাকে চৈতন্যের পাগলকে রাখবে কে? ঘরে তো মন বসছে না। নিজের গুরুদেব, তখনও গুরুদেব হন নাই, যদুনন্দন আচার্যের কাছে বসে বসে শুনতেন গৌর হরির কথা। গৌর হরিকে কখনো দেখেন নাই, কিন্তু মনটি গৌরাঙ্গ চরণে অর্পণ করেছে। দেখেন নাই, তার কথা শুনে শুনে মনটা গৌর হরির চরণে। শুনেছেন সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে এসেছেন, ছুটে চলে গেলেন শান্তিপুরে। দিন কয়েক থাকলেন, যে কদিন মহাপ্রভু ছিলেন। পরে একবার যখন বাংলাদেশে গেলেন, মহাপ্রভু বৃন্দাবন যাবার ছল করে, তখন এসে শান্তিপুর উঠেছেন। এই দুইবার মহাপ্রভুর কাছে গেলেন, প্রভু গো তোমার চরণে আমাকে স্থান দাও। মহাপ্রভু কি উপদেশ দিলেন? স্থির হও, ঘরে যাও, না হও বাতু, ক্রমে ক্রমে পায় রোগ ভব সিদ্ধ। মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুজ অনাসক্ত। ছোট্ট উপদেশ, এই উপদেশে কেমন মর্ম দেখো। বললেন দেখো রঘুনাথ, ঘরে ফিরে যাও, স্থির হও, পাগল হয়েও না। পাগল হয়ে কৃষ্ণ পাওয়া যায় না, একবারই কেউ কৃষ্ণ পায় না। বিনা ভজনে কখনো কেউ কৃষ্ণ পায় না। আর বাইরে বৈরাগ্য দেখাচ্ছ, অন্তরেতে বিষয়াসক্তি,
একে বলে মর্কট বৈরাগ্য। মর্কট মানে বানর, বানরের অঙ্গে কোনো পোশাক নাই, বানর ডালে ডালে ঘুরে বেড়ায়, ফলমূল খায়। আপনি ধরেন বানরের মতন বৈরাগী জগতে নাই, তাহলে ভুল করবেন। বানরের মতন বিষয়ী জগতে আর কেউ নাই। এই মর্কট বৈরাগ্য বা ফল্গু বৈরাগ্য বলা হয়। দু প্রকার বৈরাগ্য বৈষ্ণব শাস্ত্রে বলেছেন। ফল্গু নদী জানেন তো, বিহারে আছে, গয়াতে আছে ফল্গু নদী। উপরটায় বাড়ি, তলাতে জল। তাই উপরে বৈরাগ্য, ভিতরে বিষয় শক্তিকে বলে ফল্গু বৈরাগ্য। এই বলছে মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখায়। যথাযোগ্য বিষয় ভুঞ্জ, বিষয় ভোগ করলে ক্ষতি নাই, কিন্তু অনাসক্ত হয়ে পড়ে। ঠিক যথা সময়ে কৃষ্ণ তোমাকে বিষয় কূপ হতে উদ্ধার করবেন, এই উপদেশটি পেয়ে চলে এলেন। তারপরেও কয়েকবার চেষ্টা করেছেন বাড়ি থেকে পালিয়ে যেতে। হিরণ্যদাস, গোবর্ধন দাসের লোকেরা ধরে নিয়ে এসেছে। শেষকালার বাড়ির ভিতর থাকতেন না, বড় চণ্ডীমণ্ডপ, সেই চণ্ডীমণ্ডপে থাকতেন। সেখানে তাকে ঘিরে থাকতো পাহারাদার, তার সেবক, বড় লোকের ছেলে তো সেবক থাকতো, আর বাড়ির ভিতর ঢুকতেন না। কোনো মতেই ছেলেকে সংসারমুখী করতে পারছেন না। বলুন দেখি, বাবা মায়ের মনে যারা বিষয়ী বাবা মা, তাদের মনে কেমন কষ্ট হয় যে আমার সংসারের একমাত্র বাতি দেবার একটাই মাত্র সন্তান, সে যদি সংসারমুখী না হয় তার সংসারটা রাখবে কে? তাই বাপ জ্যাঠা উভয়ই চিন্তান্বিত হয়ে পড়েছে। মা বললেন বেঁধে রাখো দড়ি দিয়ে, বাবা বলছেন চৈতন্যের পাগল কে রাখিতে পারে। ইন্দ্রসম ঐশ্বর্য অপ্সরস পত্নী যাকে বাঁধতে পারলেন না, আর দড়ির বাঁধনে সে ধরা পড়বে। দেখো, পিতামাতা শত চেষ্টা করো, সন্তানের প্রারব্ধ কখনো পিতামাতা খণ্ডন করতে পারে না, পারে না, পারে না। পারে? ছেলের কপালে যেটা আছে সেটা হবেই হবে। যে প্রারব্ধ, এটা নাশ করবার ক্ষমতা পিতারও নাই, মাতারও। মনে মনে ভাবছেন যে কি করে সংসার ছেড়ে পালাবো। যতবারই পালাতে যান ততবারই তো বাধা প্রাপ্ত হন। একবার ভাবলেন এই সময় পালায়। কখন না, ওই জমিদারিটা আগে করতেন এক মুসলমান জমিদার। সে রাজাকে গিয়ে রাগালো, বলল যে দেখুন, বেশি টাকা পায়, আপনাকে কম টাকা দেয়। পুঁজির মন্ত্রী নিয়ে এলো। তখন হিরণ্যদাস এবং গোবর্ধন দাস ভয়ের বালো জেল খাটবার ভয়ে ঢুকেছে। কাকে পাবে? রঘুনাথ দাস গোস্বামীকে জেলে ফেলেছে। জেলে কিছুদিন থাকলেন। রঘুনাথ দাস ভাবলেন কি করে এই কারাগার থেকে মুক্তি পাওয়া যায়। তখন যে ওই তাদের বিরুদ্ধে নালিশ করেছিল সেই মুসলমান চৌধুরী কাছে যান, তার কাছে যান। তাকে বলেন দেখো, আমার পিতা কত কৌশল করি, আমার পিতা আমার জ্যাঠা তোমারই তো ভাই, তোমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবে, আবার তোমাদের বিয়ে হবে। আমি তো তোমাদের সন্তান, আমাকে কেন কারাগারে পুরে গেছে? এই কথায় ওই মুসলমান চৌধুরীর চোখে জলে। মন্ত্রীকে বলে কারাগার থেকে মুক্ত করলেন। যথাসময়ে হিরণ্যদাস গোবর্ধন দাস এলেন, বাপ জ্যাঠাকে মিলিয়ে দিলেন এবং তার মীমাংসা হল। এইবার সব সুযোগ হয়ে ভাবছেন এইবার আমি পালাবো, এইবার পালাবো। কিন্তু যতবার পালাতে যান ততবার ধরা পড়ে। শুনলেন নিতাই চাঁদ এসেছেন। কোথায় এসেছেন? পানিহাটি গঙ্গা। মহাপ্রভু যখন পুরী ধামে না, তখন গৌরী এই গৌরদেশের বৈষ্ণবরা কখন যেতেন? প্রতি বৎসর রথে যেতেন। আবার বিজয়া দশমীর পর, এই রাস পূর্ণিমার পর আবার ফিরে আসেন।
রাস পূর্ণিমার পর ফিরে আসতেন। একবার নিতাই চাঁদকে বললেন, গৌরহরি শ্রীপাদ, প্রতি বৎসর তুমি নীলাচলে এসো না। কেন এসো না? না, গৌড়ে থেকে আমার মনের বাঞ্ছাটা পূর্ণ করবে। আমার নাম বিশ্বম্ভর। কেন জানো? বিশ্বকে নামে এবং প্রেমে ভরিয়ে দেবো বলে আমার মাতামহ আমার নাম রেখেছিলেন বিশ্বম্ভর। বিশ্বকে যিনি নাম প্রেমে ভরিয়ে দেবেন। কিন্তু আমি তো সে কাজ করতে পারলাম না। আমার কাজ অর্ধ সমাপ্ত হয়ে রইল। আমি এখানে মুনি ধর্ম গ্রহণ করি। কৃষ্ণ বিরহে রাধানী যেমন করে কেটেছিলেন তেমনি কাঁদছেন, কোথায় গেলে কৃষ্ণ পাবো? ওগো স্বরূপে দামোদর বলে দাও, বলে দাও। ওগো রাম রায় বলে দাও, বলে দাও, বলে দাও। কোথায় গেলে কৃষ্ণ পাবো? বলে দাও, বলে দাও। তরুণারে জলধারা মহাপ্রভু স্বরূপ রায় রামানন্দের কণ্ঠ জড়ে দিবারাস্ত্র কারণ ভাবছেন কত কলির জীব, তারা উদ্ধার হবে কেমন করি? একদিন স্বরূপ দামোদর আর রায় রামানন্দের কণ্ঠ ধরে বললেন, কেমন করে কলির জীব উদ্ধার পাবে? আমি তো কলিজীবের উদ্ধারের জন্য এসেছিলাম। স্বরূপ দামোদর বললেন, তুমি যে নাম সংকীর্তন প্রবর্তন করেছো সেই নাম সংকীর্তনে নাম সংকীর্তন করো পরম উপায়। কলিকালে নাম সংকীর্তনে একমাত্র সংসার উদ্ধারের পথ। তাই বলে যাও নিতাই, তুমি গিয়ে গৌড় দেশে সর্বত্র নয়নে দেখিবে যারে নাম প্রেমে দিও তারে। দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। আমি অদ্বৈতের প্রার্থনায় এসেছি। অদ্বৈত গুরু কি প্রার্থনা ছিল? স্ত্রী শূদ্র মূর্খ আদি সকলকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম দিতে হবে। সেই অদ্বৈতের বাঞ্ছা পূর্ণ করতে হবে। সকল জীবকে কৃষ্ণ নাম দিতে হবে। তুমি সেই কৃষ্ণ নাম নয়নে দেখিবে যারে নাম প্রেমে দিও তারে। কোনো জাতিভেদ বর্ণভেদ পাপী পুণ্যমানের ভেদ করো না। যাকে চোখে দেখবে নয়নে দেখিবে যারে নাম প্রেমে দিও তারে। দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। সমগ্র জগৎকে আমি প্রেমে ভাষা বলে এসেছিলাম, তুমি কি পারো? নিতাই চাঁদ আসতে ইচ্ছা নয় গৌরহরিকে ছেড়ে, কিন্তু সেবক ভগবান তো আজ্ঞা লঙ্ঘন করবেন কেমন করি? ঠিক এমনি করেই একদিন লক্ষণ কেঁদেছেন। যেহেতু সেবক তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আর সেই মহাপ্রভু আজ্ঞা নিয়ে চলে এলেন নয়ন জল ফেলতে। সঙ্গে নিলেন কাদিকে, সঙ্গে নিলেন দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল আর অনেক ভক্তর সঙ্গে। এসে গঙ্গার তীরে তীরে আমার নিতাই নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাষা লই। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌরী দেশে। ডুবিল ভক্তগণ দিনহীন হাসি। আমার নিতাই চান মহাপ্রভু আদেশ, চণ্ডালে পতিতি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি, আমারে কিনিয়া একবারে বল গো। আমার প্রাণের গৌরহরির বাঞ্ছা পূর্ণ হবে। সবাই কৃষ্ণ নাম বল, কৃষ্ণ এই বলে সর্বত্র নাম প্রেম যাচ্ছে। কোথায় এসে বসেছেন?
পানিহাটি গঙ্গার তীরে বটবৃক্ষ তলে বসেছেন। পিণ্ডার উপর, বটবৃক্ষ তলে পিণ্ডার উপর গঙ্গার তীর আলোকিত করে বসে আছেন। বলছেন যেন কোটি সূর্যোদয় করে। এত অঙ্গের জ্যোতি মনে হচ্ছে একসঙ্গে 1 কোটি সূর্যের উদয় হয়ে আছে। এত অপরূপ রূপের ছটায় 10 দিক উদ্ভাসী। নিতাই চাঁদ প্রত্যেক ঠাকুরটি বসে আছেন। আর নিতাই মানে যেখানে নিতাই সেখানে মেলালো। মানুষকে ভালোবাসলে কি হয় দেখুন, নিতাই মানেই লোক। যেখানে নিতাই গিয়েছে না সেখানে লক্ষ লক্ষ লোক গিয়েছেন। তখন করে মানুষ, দুঃখী মানুষ, পতিত মানুষ, নিজ মানুষ, অস্পৃশ্য মানুষ, অসুচি মানুষ, যাদের যাদের ভালোবাসার লোক ছিল না, একটা প্রাণের মানুষ ভালোবাসার লোক পাওয়ার জন্য আকুল হয়ে আছে। কেউ যদি একটু ভালোবাসে, বুকে টেনে নেয়, তখন সমাজটা কেমন বহুধা বিভক্ত। উঁচু জাতের লোকের নিচু জাতকে বলছে, এই কাছে বসবি না, ছুবি না, তোর কাপড় ছাড়া আমায় চান করতে হবে। কত ঘৃণা, কত দূরে সরিয়েছে মানুষ, মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। দূরে মনুষ্যত্বের এমন অবমাননা আর দেখা যায় না। মানুষকে এত ছোট করা। আজ থেকে 500 বছর আগে দেখো, আজকের দিনে মানুষ করবে না, কিন্তু 500 বছর আগেকার কথা চিন্তা করুন। তখন মানুষ কেমন ছিল? মানুষ সমাজে এত গোড়ামি, সমাজপতিদের চোখ রাঙানি আর তাদের গোড়ামিতে, আর সমাজে একটা বড় অংশ অধঃপতিত, অবহেলিত। তারা চাইছিল একটা প্রাণের ঠাকুর কি পাবো না, যে ভালোবাসতে জানে এমন ঠাকুর পাবো না। সেই ঠাকুর শিখেছে নিতাই চাঁদ, শিখেছে সবাইকে। জগৎ যারে ঠেলে ফেলে আমার নিতাই তারে করে, জগৎ যারে ঠেলে ফেলে আমার নিতাই তারে করে। এমন ঠাকুর ভালোবাসবে না? এমন ঠাকুর সবাই ভালোবাসবে। বলে কে পাপী, কে পুণ্যবান? সবাই আমার কৃষ্ণাত্মাজি, সবাই কৃষ্ণের সন্তান। কৃষ্ণ সেবার অধিকার সবার, শুধু ব্রাহ্মণের নয়, কায়স্থের নয়, বৈদ্যের নয়, সমাজের সমস্ত মানুষের, হাই হোক, মুচি হোক, বাগদি হোক, সমস্ত মানুষের কৃষ্ণ সেবার অধিকার। কৃষ্ণ সবার জন্যে, কৃষ্ণ সবার জন্যে। এই কথা শোনাবে কে? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবে কৃষ্ণ আছেন এই জ্ঞান করি, প্রতিটি জীবকে ভালোবাসবে। আমার এই মহাপ্রভুর বাণী মর্মে মর্মে সার্থক করেছেন তিনি। নিতাই চাঁদ আসবার আগেতেই পল্লীকবি চণ্ডীদাস এই বীরভূমের নানুরে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নানু। জগৎকে শুনেছিল। কে শুনেছিল? বৈষ্ণব ছাড়া কে শোনাতে পারেন নাই। জগতে শুনেছেন কবি চণ্ডীদাস। বৈষ্ণবে দেখেছেন কত মানুষকে ভালোবাসে, সবার উপরে মানুষ সত্য। এ কথা বলবার ক্ষমতা কারই ছিল না। বৈষ্ণব কবি চণ্ডীদাস মহাপ্রভু আসার আগেই বলছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই মানুষকে কখনো দূরে সরিয়ে না। মুখে বলেছে, সেটা কাজে করে দেখেন আমার নিতাই চাঁদ, আমার গৌর। কত লোক, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে নিতাই চাঁদকে দেখবার জন্য। বটগাছের যেখানে পীড়া করা আছে সেখানে সবার বসবার জায়গা নাই, নিচে বসেছেন কত লোক। রঘুনাথের মজাকে বিচারে কেমন কৃপাটা হচ্ছে দেখুন। আজ কৃপাদণ্ড হবে তো, কেমন কৃপাটা হচ্ছে। মনের ভাবছেন যে নিতাই চাঁদ এসেছে, একবার চাই, যদি তার কৃপা হয়, মনে ইচ্ছা হবে নিতাই চাঁদ যদি কৃপা করে। এলেন, বাবাকে একা ছাড়লেন না, সঙ্গে দিলেন লোক। এলেন, দেখছেন পানিহাটিতে গঙ্গার তীর আলোকিত করে বসে আছেন। আজ থেকে 510 বছর আগে 1516 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী গঙ্গার তীর আলোকিত করে বসে আছে। দেখলে নয়ন মন ভরে যায়, এমন রূপ,
কনকাবদাত আজানুলম্বিত ভৌজ কনকাবদাত, এমন রূপের মানুষকে দেখেছে? দুধে আওতায় উল্লে যেমন রং হয়, তেমনি আমার নিতাই চাঁদের রং। অপূর্ব রূপের মানুষ, মনে হচ্ছে না কোনো স্বর্গভ্রষ্ট দেবতা নেমে এসেছে পৃথিবী। রঘুনাথ খুব ভয়ে ভয়ে যাচ্ছে, দূর থেকে প্রণাম করছে, দূর থেকে, কাছে যাবার সাহস নাই, দূর থেকে প্রণাম জানাচ্ছে। সেবক বলছে, দেখো প্রভু কে দণ্ডবত প্রণাম করছে, কে দেখো, কে রে আমাকে দণ্ডবত প্রণাম করছে? তারপরে রঘুনাথ প্রণাম করছে। নিতাই চাঁদ বলছে, আয় আয় চোরা আজ দিলি দর্শন, আজ লাগি পাইয়াছি করিমু দণ্ড। আয় আয় চোরা আজ দিলি দর্শন, আজি লাগি পাইয়াছি করিমু দণ্ডন। ওরে চোর, তুই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, আজ তোকে আমি দণ্ড দান করবো। দণ্ডবধ হয়ে পড়ে আসে, হাত দুটি জোর করে রঘুনাথ দাস গোসাই পড়ে আসে, আজ তোকে দণ্ড দান করবা। প্রভু কি দণ্ড? যা দণ্ড দেবে তাই মাথা পেতে নেব প্রভু। কেন দণ্ডদান করবেন কেন? আয় আয় চোরা বলছেন, আয় আয় চোরা দিল। রঘুনাথ দাস গোসাই বাবার এত ধন সম্পদ চুরি করতে হবে, চুরি কাদা করে ঘরে কিছু না, চুরি করবে। রঘুনাথ দাস গোসাই ঘরে বাবা এত অঢেল সম্পত্তি, চুরি করতে হবে কেন? কার কি জিনিস চুরি করেছে? চুরি করে লোকে দণ্ডদান করে। অথচ রঘুনাথ দাস আয় আয় চোরা আজ দিদি দর্শন, আজকে দণ্ড দান করবো। কি চুরি করেছেন? গৌর হরির চরণ আমার নিতাই চাঁদের সম্পদ, নিতাই চাঁদের সম্পদ। আমার জিনিস যদি আমাকে না বলে কেউ নেয়, তাহলে তাকে চোর বলবো না? আমার ঘরে 10টা টাকা আছে, এক লোক নিয়ে পালাল, আমাকে না বলে তাকে চোর বলবো না? তেমনি নিতাই চাঁদের সম্পদ ওই গৌর হরির চরণ। আমার নিতাই চাঁদের কৃপা বিনে কে পেয়েছে আমার গৌর ধনে। আমার নিতাই চাঁদের কৃপা বিনে কে পেয়েছে গৌর ধনে। কোন গুণে কে পেয়েছে? আমার নিতাই চাঁদের কৃপা ছাড়া, নিতাইয়ের কৃপা ছাড়া কখনো গৌর হরিকে পাওয়া যায় না। নিতাই কৃপা না হলে, রাধা রানীর কৃপা না হলে যেমন গোবিন্দকে পাওয়া যায় না, নিতাই কৃপা না হলে কখনো গৌর পাওয়া যায়। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা মাধবে পাবে। তাই ভজ নিতাই চরণ দুখানি। যদি গৌর পেতে চাও, আমার নিতাই চাঁদের চরণ দুখানি ভজনা করো। গৌর হরি নিতাই চাঁদের গৌরা ছাড়া, নিতাই পদ কমল আমার কোটি চন্দ্র সুচিতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। নিতাই আমার চাঁদ, গৌর হরি সূর্য। পূর্ণিমা দিনে চাঁদ উঠলে পারে গ্রীষ্মকালে কেমন হয়? চাঁদের শীতল কিরণে মানুষ সিদ্ধ হয়ে যায়। আমার নিতাই চাঁদের চরণের ছায়া যে গিয়েছে না, তারই জীবন শীতল হয়ে গেছে, সব শোক দুঃখ তাপ থেকে চিরকালের জন্য মুক্তি পেয়েছে। রঘুনাথ দাস গোস্বামী দুটি নয়নে জলধারা, প্রভু কি দণ্ড দান করবে? তোর বাবা বড় মেলা টাকা আছে তোর বাবা, দেখ আমার সঙ্গে কত কাঙাল ফকির এসেছে, চিরাদধি খাওয়াও মোর ভক্ত গণে। এইটি তো দণ্ড, চিরাদধি খাওয়াও মোর ভক্ত গণে। চিড়ে খাওয়া, দধি খাওয়া, আমার ভক্তগণকে খাওয়া। প্রভু এইটা আমার দণ্ড? বেশ প্রভু। সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে চিঠি লিখে একবারে কিছুক্ষণের মধ্যে চলে এলো গাড়ি গাড়ি চিড়ি, গাড়ি গাড়ি বাবা, হাঁড়ি হাঁড়ি দই, কত মিষ্টি, কত কলা, সব চলে এলো। চতুর্দিকে লোক শুনছে নিতাই চাঁদ এসেছে,
কত লোক আসছে চতুর্দিকে। আজ রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড হবে, সব লোক আসছে। কি দণ্ড? দই চিড়ে সব খাওয়ানো হবে। লোক চতুষ্পার্শ্বে ভিন্ন ভিন্ন গ্রাম থেকে আসছে, অনেক আবার দই চিড়ে কলা বিস্তে আসছে। মেলা বসে গেছে তো, তাদের কাছে সব কিনে নিচ্ছে, কিনে নিয়ে আবার তাদেরকে মূল্য দিচ্ছে, আবার তাদের খাওয়াচ্ছে। এত লোক এসে, প্রচুর লোক এসে গেছে। সবাই দাঁড়াবার জায়গা নেয় গঙ্গার তীরে। কেউ গাছের উপর উঠেছে, কেউ গঙ্গার জলে দাঁড়িয়ে আছে, কেউ নৌকুর উপর চেপে আছে। এত লোক ভিড় হয়েছে। কি করলেন? এত লোক বলে 200-400 মালসা নিয়ে এলেন। এই দিন থেকে মালসা ভোগের প্রবর্তন। 200-400 মালসা নিয়ে এলেন। সেই মালসায় এত চিড়ে এসেছে, সেই চিড়ে ভেজানো হলো। একটা দুধ চিড়ে আর একটা দই চিড়ে, ঘোড়া ঘি চিড়ে, ঘোড়াবর্ত দুধ দিয়ে চিড়ে মাখানো হলো। প্রত্যেককে ওই 2 গুন্ডি 2 গোলনা করে 2 মালসা করে প্রত্যেককে দেবো। যত লোক এসেছে প্রত্যেককে, যে ওই কলা বিক্রি করেছে, যে চিড়ে বিক্রি করেছে, তা কোথায় এমনি করে লক্ষ লক্ষ লোক এসেছে প্রত্যেক। তখন নিতাই চাঁদ এক অদ্ভুত লীলা প্রকাশ করলেন। কি প্রকাশ? ধ্যানে বসলেন গৌরহরিকে আনবার জন্য। ধ্যানে গৌরহরি এসেছেন। গৌরহরিকে সঙ্গে নিয়ে কি করছেন? এক একটি গ্রাস তুলছেন আর গৌরহরি মুখে তুলে দিচ্ছেন। আবার গৌরহরি নিতাই চাঁদের কোনো কোনো ভাগ্যবান দেখিবারে অধ্যাত্মিক সেই লীলা করে গোরা রায়। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। নিতাই চাঁদ তুলেছে গৌরহরি মুখে, গৌরহরি দিতে যায়। সবার মালসাতে ভোগ নিতাই চাঁদ গৌরহরি গ্রহণ করলেন। গ্রহণ করে পিণ্ডার উপরে, সেখানে 2-2 মালসা ভোগ নামিয়েছেন। পাশে বসেছেন গৌরহরিকে, গৌরহরিকে খাওয়াচ্ছেন, গৌরহরি খাচ্ছেন। সবাই বলো হরি হরি বলো, সবাই ভোগ চিরাদরি ভোগ করো, আর হরি হরি বলো চিরাদরি। সবাই ভোজন করে আদেশ দিলেন। সব ভোজনে বসে গেল। কত লোক, লক্ষ লক্ষ লোক ভোজনে বসেছেন। আর আনন্দ দেখে কে? এদিকে রাঘব পণ্ডিত এসেছে। পানিহাটি একটি বড় বিখ্যাত জায়গার রাঘব পণ্ডিত। রাঘবের ঘরে রাধে রাধা ঠাকুর। রাঘব পণ্ডিতের ঘরে খাবার ব্যবস্থা হয়েছে, ভোগ লাগিয়েছেন। ও ঠাকুর, আমি যে ভোগ রেখে বসে আছি, আমি তো গোয়ালার ছেলে, জানো তো, একদিন যমুনা পুরীনে জানো তো পুরীর ভোজন করেছি। আর সবাইকে নিয়ে, আমি গোয়ালার ছেলে তো, সবাইকে নিয়ে পুরীর ভোজন করছি। তো আমার রাতকে তো আমার এসো, তুমি বসে দাও ভোজন। কি করবেন? রাঘব ঠাকুর খেপা ঠাকুর দিয়েছেন, পুষ্পারা ঠাকুর। রাঘব বসে গেলেন, ভোজনে বসে গেলেন। উদ্দণ্ড নৃত্য আর হরে কৃষ্ণ নাম সেই সঙ্গে। আর সবার লক্ষ লক্ষ লোক ভোজন করলেন। লক্ষ লক্ষ লোক ভোজন। শেষকালে মহাপ্রভু এবং নিতাই চাঁদের অবশিষ্ট পাত্র কাকে দিলেন? রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ সেই অবশিষ্ট পাত্র তার সঙ্গীগণকে নিয়ে ভোজন করলেন। রাত্রিবাতে রাঘবের ঘরে কীর্তন আরম্ভ হয়েছে। সেখানে কে এসেছেন? নিতাই চাঁদের নর্তনে গৌরহরি এসেছেন। গৌরহরি 4 জায়গায় থাকেন আজও। কোথায় কোথায় বলেন দেখি? শচী দেবীর রন্ধনে, শিবাসের অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে, আর রাঘবের ভবনে। এই 4 জায়গায় নৃত্য। তাই গৌরহরি এসে কোথায়? নিতাই চাঁদ ডাকছেন না, গৌরহরি এসেছেন। নিত্যানন্দের নর্তনে আমার গৌরহরি এসে গিয়েছেন। সেখানে সবাই দেখছেন নিতাই চাঁদ এসেছেন, গৌরহরি এসেছেন, পুরীধাম থেকে এসেছেন, সবাই দেখতে পাচ্ছেন। সেখানে পরম আনন্দে ভোগ লাগানো হল। এবং সেখানে ভোগ অবশিষ্ট পাত্র আমার দিলেন রাঘব, আমাদের রঘুনাথ দাস গোস্বামী। পরের দিন প্রাতকালে রাঘব পণ্ডিতকে বলছেন, রঘুনাথ বলছেন, হে পণ্ডিত, আমাকে বলুন, নিতাই চাঁদ যেন আমাকে করুণাকারে তার 2 চরণ যেন আমার মাথায় তুলে দেয়, আর আমাকে আশীর্বাদ করেন, আমি যেন নির্বিঘ্নে গৌরহরির চরণ পাই, এই আশীর্বাদ যেন পাই। রাঘব পণ্ডিত এসে বলছেন, প্রভু ওই রঘুনাথকে কৃপা করো, ও যেন নির্বিঘ্নে অচিরাতে যেন
গৌরহরির চরণ প্রাপ্ত হয়। ও তোমাকে বলতে পারছে না, আমি তোমার হয়ে বলতে। তখন কি করলেন, আয় রঘুনাথের পরম আদরে ডাকলেন। রঘুনাথের মস্তকে দুটি চরণ তুলে দিয়ে বলছেন, অচিরাতে পাবে তুমি নির্বিঘ্নে চৈতন্য চরণ, নির্বিঘ্নে যাও, তোমাকে স্বরূপ দামোদরের কাছে লিখে দেবে। গৌর বিদায় চাঁদের চরণ কৃপা পেয়ে দেখুন এইবার আর গৌর প্রাপ্তির পথে কোনো বাধা রইল না। বাড়িতে ফিরে গেলেন তো ভাবছেন নিতাই চাঁদের কৃপা পেয়ে গেছি, এবার তো গৌর পাবো নিশ্চয়। কিরকম দেখুন, গুরু কৃপা তার সঙ্গে যোগ হল। বাইরে কোথায় চণ্ডী মণ্ডপে রয়েছেন, চারিদিকে কড়া প্রহরা। যোগমায়ার কি করেছেন, সব ঘুম পাড়িয়ে দিয়েছেন। অধিক রাত্রে গুরুদেব এসেছেন। গুরুদেব বসে বলছে, রঘুনাথ আমার যে সেবক ছিল না, সে জবাব দিয়ে কাল থেকে আসবে না, তুমি তাকে বলো, তুমি তো রাজার ছেলে, তুমি বললে আসবে। বলে ঠিক আছে গুরুদেব। কিছু তুমি যাওয়ার পর বলছি, গুরুদেব আপনার কাছে যেতে হবে, আমি বলবো। এইবার গুরুদেবকে গুরুদেব চলে গেলেন। এইবার রঘুনাথ ছুটতে আরম্ভ করলেন। ছুটে ছুটে দেখুন এক এক দিনে 15 কোষ 16 কোষ রাস্তা হাঁটছে। 12 দিনে এসে পৌঁছালেন কোথায়, পুরী ধাম এসে পৌঁছালেন। মহাপ্রভু চরণে পড়েছেন, দুনয়নে জলধারা, জলে চরণ দিয়েছেন মহাপ্রভু। এক কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে বিষয়কে রক্ষা করিল, বিষয় নিষ্ঠা হইতে বিষয় নিষ্ঠা রক্ষা করেছে চৈতন্য কৃপা। দেখুন কৃষ্ণ কৃপা বলিষ্ঠ। বলছে আমি তো কৃষ্ণ কৃপা জানি না, তো আমার নিতাই চাঁদের কৃপাতেই আমি তোমাকে পেয়েছি। প্রভু রয়েছেন রঘুনাথ দাস। এরপরে থাকলেন কার কাছে, স্বরূপ দামোদরের কাছে। বললেছেন নিতাই চাঁদ তুই স্বরূপ দামোদরের কাছে থাকবি। সেই স্বরূপ দামোদরের কাছে রইলেন রঘুনাথ দাস গোস্বামী। সেখানে রঘুনাথ কি করতেন, স্বরূপ দামোদর শিক্ষা দীক্ষা দিতেন। একদিন বড় ইচ্ছা হলো যে মহাপ্রভুকে একটু উপদেশ শুনব। স্বরূপ বলছে, প্রভু আমি তো রোজ উপদেশ দিই, রঘুনাথের বড় ইচ্ছা একবার তোমার মুখ থেকে একটু শুনবো। স্বরূপ তো সব বলে, তবু কি বললেন দেখুন, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানত হইয়া কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। গ্রাম্য বার্তা, এই চারটি কথা। গ্রাম্য বার্তা মানে বিষয় বার্তা, বিষয় কথা শুনবে না, বিষয় কথা কাউকে বলবেন। গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। যেটুকুতে তোমার জীবনটা রক্ষা পায় সেটুকু আর ভালো মন্দ বিচার করো না। আর যেটুকুতে লজ্জা নিবারণ হয় সেটুকু পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে। আর কি করবে, অমানি মানুষ হইয়া কৃষ্ণ নাম বলাবে। নিজে অমানি থাকবে, জামা কাপড়কে মান দেবে, কিন্তু অপরকে মান দেবে। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। দেখুন বহিরঙ্গ সাধন অন্তরঙ্গ সাধন দুটি করবেন। বাইরে কৃষ্ণ নাম করবেন আর অন্তরঙ্গে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। রঘুনাথ দাস এই কথা সারা জীবন বলে গেছে। ঠাকুরের মহাপ্রভুর কাছে প্রতিদিন দেখতেন, মহাপ্রভু লীলা অন্তলীলা সব দর্শন করেছিলেন। মহাপ্রভু কোনো অপ্রকট হইলেন, এদিকে স্বরূপ দামোদর অপ্রকট হইলেন, আর থাকতে পারলেন না। 16 বছর ছিলেন, 16 বছর রয়েছেন পুরীতে। থাকবেন পাগল হয়ে, গৌ বিরহী জীবন আমি আর রাখবো না। কোথায় ছুটে গেলেন, বৃন্দাবনে গোবর্ধন পর্বতের চূড়া হতে আমি পড়ে গিয়ে প্রাণ পরিত্যাগ করব। গোবর্ধনের চূড়ায় দাঁড়িয়ে প্রাণ পরিত্যাগ করবে। রূপ সহজ এসে রয়েছে। দেখো রঘু, এ দেহ তুমি গৌরহরির চরণে অর্পণ করেছ, সুতরাং এ দেহের অধিকার তোমার আর নাই, সুতরাং এ দেহ তুমি ত্যাগ করতে পারবে না। চলো নিয়ে গেলেন কোথায়, রাধা কুণ্ডের তীরে। আজও সেই রাধা কুণ্ডে আছে বৃন্দাবনে, দেখবেন দাস গোস্বামীর গদি আছে, সেখানে সবসময় নাম হচ্ছে সেখানে দাস গোস্বামী।
আর রাধাকুণ্ডের তীরে জাহ্নবা ঘাট আছে, ওইখানে বসে বসে কীর্তন করতেন। আর রাধারানী বলি, তোমার দাসী তোমায় ডাকে, তোমার দাসী তোমায় ডাকে, নয়ন জলে বুক ভেসে যায়, রাধে দয়া করো বলে, নয়ন জলে বুক ভেসে যায়, রাধে দয়া করো বলে, নয়ন জলে বুক ভেসে যায়। জাহ্নবা ঘাটে বসে কাঁদতেন নয়নন্দন। গোসাইয়ের মরিন বসন দিয়ে গান, ধুলায় পড়ছে ধুলায় গড়া করি যায়, মরিন বসন দিয়ে গান। কি ত্যাগ, কি বৈরাগ্য বলে দিতে একবার, কি ত্যাগ, কি বৈরাগ্য। রাজার ছেলে একটা ছেঁড়া কাপড় পরে ব্রজের ধুলায় গড়ে গড়ে দিচ্ছে। বলি, রাধারানী কবে তোমার দয়া হবে দেবী, কবে তোমার দয়া হবে, ওই চরণের সেবা পাবো, আমি যে বহুদিনের আশাধারী, তোমার ওই চরণের সেবা পাবো, তোমার দাসী হব, সেবা পাবো। মনের সাদা আমার মনেই রইল, আমার আশা পূরণ হলো না। ওকে রাধারানী কৃপাময়ী, আমার কৃপা করো, আমি ওই চরণের সেবা করবো। যে তোমার চরণ গোবিন্দ, ও যে গোবিন্দ বন্দিত চরণ, ও যে ব্রহ্মাদি বন্দিত চরণ, ও যে যোগী ঋষি বাঞ্ছিত চরণ, ওই চরণে সেবা দাও, এ জন্মে নয় এ জন্মে, ওই চরণে সেবা দাও। সারাদিন 21 ঘন্টা ভজন করতেন, 3 ঘন্টা শয়নে আর দিতায়, তাও নয় কোনোদিন। কেমন ভজন, কেবল চোখের জলে ভজন। রাধা কুণ্ডে তিনি, বৃষ্টি পড়ছে, রৌদ্র তপ্ত হয়ে উঠছে, কিন্তু ভজনের বিরাম নাই, ভজনের বিরাম নাই। গ্রীষ্মকালের দিনে প্রখর কে ছায়া শিখে রাধারানী এসে তার নিজের উত্তরীয় মাথায় ধরেছেন, ওর নাকি মাথায় ধরেছেন, আমার রঘুর মাথায় যেন রঘুনাথ। যেমন কৃপা রাধারানী পেয়েছেন রঘুনাথ দাস গোস্বামী বাদ, রঘুনাথ দাস তো মঞ্জুরি। সেই রঘুনাথ দাসের কত গ্রন্থ আছে, সংস্কৃত ভার পণ্ডিত ছিলেন, কত গ্রন্থ রচনা করেছেন। কবিরাজ গোস্বামী পাদ যখন যান না, তখন কবিরাজ গোস্বামী পাদের বয়স খুব কম, তখন রূপ সনাতন বললেন, তোমার কাজ হবে রঘুনাথের সেবা করা। এইখানে রঘুনাথের মুখে শুনলেন মহাপ্রভুর অন্তিম লীলা, অন্তলীলা, দিব্যন্মা লীলা। সেই শুনে শুনে কবিরাজ গোস্বামী পাদ অন্তিম লীলা রচনা করেছেন। চৈতন্য চৈতামৃত সেই আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ। তাই রঘুনাথ দাস নিতাই চাঁদের কৃপাটি পেয়ে গৌর কৃপা পেলেন, ব্রজের রাধামাধবের কৃপা পেলেন। দেখেছেন, তার সঙ্গে নিতাই কৃপা পেলে কি হয়, গৌর হরি কৃপা, আর সেই সঙ্গে রাধা মাধবের কৃপা লাভ করে জীবন ধন্য হয়ে গেল। আর দণ্ড মহোৎসবের মধ্য দিয়ে জগৎকে দেখালেন, নিতাইয়ের কৃপা না পেলে গৌরচরণ পাওয়া যায় না। আবার সমাজের সব মানুষকে এক ছাতার তলায় নিয়ে ব্রাহ্মণী চণ্ডালী করে বলাবলি, কবে বা এই ছিল আমার নিতাই চাঁদ ব্রাহ্মণের পাশে। তখন পঙ্ক্তি বুঝে হতো, ব্রাহ্মণের পাশে কোনো অন্য কোনো জাত বসতে পেত না, এক জায়গায় সবাইকে বলেন ব্রাহ্মণের পাশে। সেই চণ্ডালও সেখানে বসেছে। সকলে সমাজপতিদের বুড়ো আঙুল দেখিয়ে তাদের চোখ রাঙানিকে এত পাত্তা না দিয়ে আমার নিতাই চাঁদ এই গৃহ কাজ করেছেন। আজ তাই রঘুনাথের কৃপাদণ্ড সকল দিক থেকে সার্থক। এটি না শুনলে পারে যে কেমন কৃপাদণ্ড লাভ হয়েছে। আমাদের নিতাই চাঁদ না পেটবেন যে গৌরাঙ্গ হরির চরণ পাওয়া যায় না। আমার জগৎকে দেখালেন নিতাই চাঁদ আদর্শ, কত আদর্শ, কত বড় আদর্শ। সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসা, সকল মানুষকে ভালোবাসা, এ তোমার নিতাই চাঁদের করুণার দান।
সেই নিতাই চাঁদ আজ দণ্ড দান করছেন। তাই দণ্ড মহোৎসব আজ থেকে দেখুন সেই 500 বছর ধরে চলছে সেই দণ্ড মহোৎসব। এখানে কি এসেছে দেখুন, এখানে মহাত্মা গান্ধী এসেছেন, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন, তীর্থক্ষেত্র মনে করে পায়ে হেঁটে এসেছেন মহাত্মা গান্ধী, এসেছেন সোদপুরে, সেখানে শুনলেন এখানে মহান তীর্থক্ষেত্র নিতাই চাঁদ গৌরহরি এসেছিলেন, বলেন গাড়ি করে দিয়েছেন, বলেন না তীর্থে হেঁটে যেতে হয়, সব ঘুরে দেখলেন। এখানে প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণ যেতেন, আর ওই পানিহাটি দণ্ড বছর স্মরণ করি পাগল হয়ে নৃত্য করতেন, প্রতি বছর আসতেন এখান থেকে। নেতাজি সুভাষচন্দ্র গিয়ে ওখানে বিশ্রাম করেছিলেন। আজও পানিহাটি গিয়ে দেখবেন সেই দণ্ড মহোৎসব তলা, সেই বটবৃক্ষ গঙ্গার তীরে আজও আছে। সেখানে আমার রামদাস বাবুজি কাঁদতেন, কি বলে কাঁদতেন, আমার প্রাণে নিতাই এসেছে, এই পানিহাটি গঙ্গার তীরে আমার প্রাণে নিতাই এসেছে, রঘুনাথকে কৃপা করিবার লাগি আমার প্রাণে নিতাই এসেছে। নয়ন জলে বুক ভাসে, নিতাই পাগল ছিলেন তো, নয়ন জলে বুক ভাসত। এই সেই ধন্য বটবৃক্ষ আজ রয়েছে, সেই বটবৃক্ষকে পানিহাটিকে নমস্কার জানাই। আর তো অনেক কথা সব বলা যাবে না, আটটা বিধি গেছে। জয়নিতাই বন্ধ দধিচিরা সব ভক্তগণকে বিলি করে দাও। আজকে দণ্ড সবারই দণ্ড হোক, আজকে সবার দণ্ড। আর যেন যাই সাথে করুণা সবাই প্রাপ্ত হোক। আর গৌরহরি চরণে আমাদেরকে চরণে